প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি কিন্তু এখন তোমাদের নিয়ে আসি কোথায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আমি তোমাদেরকে কিছু নোটিশ দেখাবো, অর্থাৎ এইচএসসি পরীক্ষার ব্যাপারে যে চূড়ান্ত কিছু ডিসিশন আসছে সেটা দেখাবো। আর করোনা এবং ডেঙ্গু নিয়ে এইচএসসি পরীক্ষার সম্পর্কে যে একটা নোটিশ দিছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিও থেকে তোমরা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখো। আর এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। দেখো এবার একটু খেয়াল করো তোমরা, এই যে দেখো আমি নোটিশ বোর্ডে আছি, এখানে যদি এই যে তোমাদের এইচএসসি কর্নারে চলে যাই তাহলে দেখো কি কি বিজ্ঞপ্তি তারা দিছে। এই যে দেখো এখানে এই যে জুন 2025, তারপরে এই যে দেখো 16 জুন 2025, 16 জুন, অর্থাৎ তিনটা বিজ্ঞপ্তি আছে তোমাদের পরীক্ষার বিষয় নিয়ে। ঠিক আছে, এই তিনটা বিজ্ঞপ্তি কি এগুলো কিন্তু সবই কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে এই যে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগে সংক্রমণ হবার হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে। দেখো এটাই যদি আমরা যাই তাহলে এখানে কি বলছে দেখো, এই যে দেখো এই যে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, এখান থেকে দেখো এই যে কি বলছে ওনাদের, এটা আমরা এখান থেকে তোমাদের দেখাচ্ছি। করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা প্রসঙ্গ। দেখো পরীক্ষা গ্রহণ প্রসঙ্গ, অর্থাৎ পরীক্ষা কিন্তু তোমাদের 26শে জুন কিন্তু হতে যাচ্ছে। করোনা এবং ডেঙ্গুর বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু 26শে জুন কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে 26শে জুন যে পরীক্ষাটা হতে যাচ্ছে, এখনো যে মাঝে কয়েকটা দিন বাকি আছে, এই দিনের ভিতরে এখন করোনা এবং ডেঙ্গু কতটা প্রকট আকার ধারণ করে তা কিন্তু বলা যাচ্ছে না। করোনার সর্বশেষ সংবাদ যেটা আমি জানতে পেরেছি সেটা হলো তোমার 25 জন আক্রান্ত এবং 1 জন মৃত্যু। এখন দিন দিন এটা কি হারে বাড়ে বা 26শে জুন আসার আগ পর্যন্ত এটা কোন পর্যায়ে যায় সেটা কিন্তু কিছুই বলা যায় না। তারপরে ডিসিশন হয়তো বা অন্য কিছু নিতে পারে বোর্ড। আপাতত তারা এটাকে মাথায় রেখেই পরীক্ষার সবকিছু কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে। দেখো এই যে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক, অর্থাৎ যারা পরীক্ষা দিবে এবং পরীক্ষার্থী এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে। তারপরে দেখো এই যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর দেখো পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে। স্থানীয় প্রশাসন সহযোগিতা গ্রহণ করতে হবে, তারপর দেখো পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশ অনুযায়ী পরিপালন করা হবে, অর্থাৎ বোর্ডের যে নির্দেশ ছিল যে এভাবে আসন সংখ্যা করতে হবে, অর্থাৎ একটা কক্ষে 20 থেকে 40 জন স্টুডেন্ট থাকবে আর 2 জন গার্ড থাকবে, আর প্রতিটা স্টুডেন্টের মাঝখানে দূরত্ব থাকবে কিন্তু 3 ফিট। ঠিক আছে, সেটাকেই কিন্তু ইঙ্গিত করছে এখানে। তারপর প্রতিটা পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু মেডিকেল টিম সক্রিয় থাকবে। আর কি করবে, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে, অর্থাৎ যেখানে কেন্দ্র হবে সেখানে কিন্তু এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, অর্থাৎ যোগাযোগ রাখতে হবে কেন্দ্রের। তারপরে কি, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে। এবার এটা কিন্তু সবচেয়ে কারণ দেখা যায় যে পরীক্ষা যদি একজন দিতে যায়, দেখা যায় যে তার সাথে আরো 2 জন 3 জন চলে যায়। এতে করে কি হয়, যারা পরীক্ষার কেন্দ্রের সামনে কিন্তু বিশাল একটা জটলা তৈরি হয়। এটা এখন কি করছে, নিরুৎসাহিত করতেছে, অর্থাৎ গার্ডিয়ানরা শুধু তাদেরকে পরীক্ষার কেন্দ্র দেখা দিয়ে চলে আসবে, সেখানে আর পরীক্ষার কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা বা অপেক্ষা করা এগুলো কোনো প্রয়োজন নেই। আবার যখন পরীক্ষা শেষ হবে তাদেরকে আবার নিয়ে আসবে, এরকম কিন্তু করা যায়। বিশেষ করে আমি ঢাকার ক্ষেত্রে দেখেছি, যখন আমি পরীক্ষা গার্ড দিয়েছি তখন কিন্তু আমি বেশ কিছু স্টুডেন্টের বা গার্ডিয়ানকে আমি দেখেছি যে তারা এক একটা স্টুডেন্ট তার বাবা মা ভাই 2 জন 3 জন করে নিয়ে আসে। আমি তাদেরকে বলছিলাম যে এত কিছু আনার তো কোনো দরকার নাই, ও তো নিজেই পরীক্ষার স্টুডেন্ট, তো নিজেই পরীক্ষার কেন্দ্র চেনে, ও তো নিজেই আসতে পারে, এখানে তো 3-4 জন বা 2 জন এসে তো অযথা যে কষ্ট করা বা এগুলো তো দরকার হয় না। যেটা আমি বোঝাতে চাচ্ছি যে একজন স্টুডেন্টকে
একবার কেন্দ্র দেখা দিলে, বা হয়তো বা এমন করা যায় যে আধা ঘন্টা পরীক্ষার আধা ঘন্টা আগে এসে স্টুডেন্টকে ড্রপ করে দিয়ে তারপর সে চলে গেল বা ওখান থেকে দূরে চলে গেল কেন্দ্র থেকে। কেন্দ্রের আশপাশে যত লোকালয় থাকবে তত কিন্তু এই করোনা ভাইরাস কিন্তু কি ছড়ানোর সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। তাই ওখানে যতটুকু গ্যাদারিং শূন্য রাখা যায় ততটাই কিন্তু পরীক্ষার্থীরা কি থাকবে, সেফ থাকবে। তো দেখো এই সব বিষয়গুলো ছিল হলো আজকে, যে এই বিষয়গুলো কেন্দ্র থেকে নির্দেশনা দিছে, এগুলো মানতে হবে। এরপরে তোমাদের যেটা আছে সেটা যদি একটু দেখাই, দেখো এরপরে যদি আমরা যদি যাই নোটিশে, তাহলে সেখানে দেখবে যে এইচএসসি পরীক্ষা 2025 এর ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ। দেখো এইচএসসি পরীক্ষায় এখনো যারা ফর্ম পূর্ণ করো নাই তাদের কিন্তু আরেকটা সুযোগ দিছে 18 তারিখ থেকে 19 জুন পর্যন্ত। এই একদিন বা 2 দিনের ভিতরে কি করতে হবে, তোমরা যারা এখনো ফর্ম পূর্ণ করো নাই ফর্মটা তোমরা পূর্ণ করতে পারো। যারা এখনো ফর্ম পূর্ণ করা হয়নি তারা কিন্তু এটা করে নিবে। আর অবশ্যই এখানে তোমাকে কি করতে হবে, 100 টাকা জরিমানা সহ তোমাকে এটা পূর্ণ করতে হবে। তারপরে আরেকটা বিজ্ঞপ্তি কি আছে দেখো, এখানে আছে এইচএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে, অর্থাৎ ক্যালকুলেটর তোমরা কি ব্যবহার করবে সে সম্পর্কে বলছে। একটু যদি এখানে দেখাই, দেখো এই যে এখানে কি কি ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে এটা নিয়ে দেখো কি বলছে এখানে। উপরে বিষয় প্রেক্ষিতে দেখো এইচএসসি পরীক্ষা 2025 এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে কি কি ক্যালকুলেটর ব্যবহার করবে এই যে এখানে একটু দেখে নাও। তোমার বাসায় যেই ক্যালকুলেটর ব্যবহার করো সেই মডেলটা এর ভিতরে আছে কিনা সেটা একটু খেয়াল করো। দেখো এই যে FX 100 ms, তারপরে FX 99 on ES, তারপরে আসলে FX 570 ms, তারপরে FX 82 ms, তারপরে আসলে FX 99 on EX, তারপরে FX 99 on MS, তারপরে আসলে FX 99 on ES প্লাস। ঠিক আছে, এই যে 7টা মডেল, এই 7টা মডেলটা তোমরা একটু দেখে নিবে। এই 7টা মডেলের সাথে তোমার বাসায় যে ক্যালকুলেটরটা আছে এটা কি আছে কিনা, এই মডেলের ভিতরে আছে কিনা সেটা একটু দেখে নিবে। আর এখানে যেটা বলছে যে কি সার্টিফিকেট নন সার্টিফিকেট কি প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। আর তবে তারপরে আরেকটা কথা যেটা বলছে যে সাধারণ যে শিক্ষার্থীদের ক্যালকুলেটর সেটা কিন্তু তারা কিন্তু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, কিন্তু তোমার কাছে এই যে এই মডেলের ক্যালকুলেটর যদি থাকে তাহলে তুমি সেটা নিয়ে যাবে, আর যদি না থাকে তাহলে সেটা নেবে না, কারণ কেন্দ্রে কিন্তু এটা চেক করা হবে। চেক করে যদি এই মডেলের সাথে যদি ম্যাচিং হয় তাহলে তুমি নিতে পারবে, আর যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু নিতে পারবে না। তাই তোমরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাবে যাতে করে এই মডেলের সাথে মেলে সেটাই নিতে পারো। এই ছিল হলো তোমাদের এইচএসসি 2025 এর সর্বশেষ বোর্ড কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক আছে, এটাই সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ নোটিশ, যেটা আমি তোমাদেরকে দেখালাম। এরপরে যদি আপডেট কোনো নিউজ আসে তা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।